আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা শেয়ার করতেছি এটা বেশ কয়েকদিন আগের করা ছিল। এখন তো প্রচুর বৃষ্টি হইতেছে, সারাদিন বৃষ্টি। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগানের কিছু অংশ বিশেষ দিয়ে। এপাশে নয়নতারা মাশাআল্লাহ খুব সুন্দর ফুটেছে, আর পাশাপাশি শসা গাছ আছে। আর আজকে আমি ভুট্টা গাছের মাথাগুলো কেটে দেব। প্রতিটা কৃষক যে কাজটা করে ভুট্টা গাছ লাগানোর পরে, আমি কিন্তু সব কিছুই করেছি। শুধু সার মেডিসিন তেমন কিছু দেওয়া হয়নি, শুধু জৈব সার দিয়ে ভুট্টা গাছগুলো করা হয়েছে। মোটামুটি ভালোই ভুট্টা হয়েছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন তুলি। এর আগেও আমার ছাদ বাগানে অনেক ভুট্টা হয়েছে, তবে তুলনামূলকভাবে এবছর একটু বেশি হয়েছে। আমার বাবার বাড়ি অনেক ভুট্টা হয়, প্রায় 200 মনের কাছাকাছি ভুট্টা পায় প্রতি বছর। আমি ভাবলাম যে আমার ছাদ বাগানে ভুট্টা হবে, দেখতে ভালো লাগবে, সেজন্যই কিন্তু আমি ভুট্টা রোপণ করেছি। আমার আব্বা কয়েকটা দানা দিয়েছিল আমাকে। আমি যখন ভুট্টা রোপণ করি তখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এখন বর্তমান অবস্থা তো খুবই খারাপ, অনেক অসুস্থ, একদম কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যায় আমার। তো এর মধ্যে ভয়েস ওভার করা খুবই কষ্টকর। এমনিতেও ঠিকঠাক মতো ভয়েস ওভার আমি করতে পারি না, নানান ধরনের ঝামেলায় থাকতে হয়। আর গত ভিডিও দেখেছেন আপনারা, আমি ঢাকায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো আরেকবার যেতে হবে রিপোর্টগুলো আনতে। অবশ্যই আপনাদের জানাবো আমার কি সমস্যা হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর পুর্তুলিকা, মাশাআল্লাহ। পুর্তুলিকা ফুলগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। যখন আমি এই ভিডিওটা করেছি তখন অনেক রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল, আর রোদে পুর্তুলিকা ফুলগুলো বেশি ফোটে। আর এই পাশে দেখতে পাচ্ছেন নতুনভাবে ইউনিকভাবে আমি পুর্তুলিকা রোপণ করেছি। এর আগেও এই টবটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, গাছে পানি দেওয়ার হ্যান্ড শাওয়ার। তো এটা ভেঙে গেছে, সেজন্য আমি এটার ভিতরে পুর্তুলিকা গাছগুলো রোপণ করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এর আগেও শেয়ার করেছিলাম, কেউ কিন্তু সেরকমভাবে কমেন্ট করেননি, কারণ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না, আমি জানি। আমি যত ছোট ভিডিওই দিই না কেন আপনাদের কাছে মনে হয় না ভালো লাগে। যদি ভালো লাগতো তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করতেন এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করতেন। যাই হোক, আপনাদের ইচ্ছা, আপনারা ইচ্ছা হলে কমেন্ট করবেন, ইচ্ছা হলে লাইক করবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন। আর এই পাশে আমার নতুন একটা গাছে টমেটো হয়েছে খুব সুন্দর। এর আগে আমার ছাদ বাগানে অনেক টমেটো হয়েছিল, আপনারা হয়তো দেখেছেন, যারা পুরানা ভিউয়ার্স তারা তো দেখেছেন। ওখান থেকেই যে দানাগুলো পড়েছে সেখান থেকে গাছ হয়ে আবার নতুন করে টমেটো হয়েছে, দেখতে ভালো লাগছে, তাই না? ভুট্টা গাছের মাথাগুলো কেটে দিলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিষানিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও বর্তমান অবস্থা তেমন একটা ভালো না আমার, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর এপাশে ছাদে থেকে আমি অনেকগুলো আম নিয়ে আসছি। আমের কালার মাশাআল্লাহ এত সুন্দর দেখতে, এত ভালো লাগতেছে। যদিও তেমন একটা মিষ্টি না, তবে খেতে অনেক ভালো। আপনারা যদি আশেপাশে থাকতেন তাহলে আপনাদের বাসায় দিয়ে দিতাম, কারণ আমার বাসায় আম খাওয়ার মতো তেমন কোনো লোক নেই। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।